ব্যবহার করে এবার মদের বিশাল পাচার চেষ্টা করা হচ্ছে এমনই অভিযোগ এবং জানা গেছে আর্মি অন ডিউটি স্টিকার লাগানো একটি ট্রাকে তল্লাশি চালাতেই মিলেছে বিপুল পরিমাণ নেশা জাতীয় দ্রব্য এবং এও খবর যে সেখানে বিদেশি মদের বোতল এবং বিয়ার ছিল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার বানরহাট এলাকায়। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সানি রয়। সানি, কি জানতে পারছো? দেখো শতাব্দী, তোমাকে জানাবো যে একেবারে চাঞ্চল্যকর এক অভিযান বললেও কম হবে, কারণ ভারতীয় সেনাবাহিনীর সর্ববৃহৎ দ্বিতীয় ক্যাম্প রয়েছে বিন্নাগুড়ি সেনা ছাউনি, এবং সেই বিন্নাগুড়ি সেনা ছাউনির ঢিলছড়া দূরত্বেই একটি ট্রাককে আটক করা হয়, যে ট্রাকের উপরে কিন্তু একেবারে বড় করে লেখা ছিল অন ডিউটি, অন আর্মি ডিউটি, এবং তার পাশাপাশি উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো ছিল সেই গাড়িতে। এবং তোমাকে যেমনটা জানাবো যে গোপন সূত্রে খবরের ভিত্তিতেই কিন্তু বানারহাট আবগারি দপ্তর এবং বানারহাট পুলিশের যৌথ অভিযান চলে, এবং এই অভিযানে কিন্তু এই গাড়িটিকে আটক করা হয়। এবং আটক করার পরে গাড়ির যখন ডালা খোলা হয়, সেই ডালা খুলতেই কিন্তু একেবারে আধিকারিকদের চক্ষু চরক গাছ। যেমন তোমাকে জানাবো যে আর্মি সেনাবাহিনীর যে সমস্ত সামগ্রী তারা বিভিন্ন স্থানে জায়গায় ক্যাম্প চেঞ্জ করা হোক বা বিভিন্ন সময় তারা যখন যে সমস্ত সাপ্লাই করে, ঠিক সেই আদলেই কিন্তু সাজিয়ে তোলা হচ্ছে গোটা গাড়িটিকে। এবং আর্মি যে সমস্ত সামগ্রী নিয়ে যাওয়ার জন্য ট্যাঙ্কগুলি ব্যবহার করা হয়, অর্থাৎ বাক্স, বড় বড় বাক্সগুলি, সেই রকম বাক্সই কিন্তু সেখানে একেবারে সাজানো ছিল, রীতিমতো ব্যাচ নাম্বার সেখানে লাগানো ছিল। এবং সেই সমস্ত বাক্স খুলতেই দেখা যায় যে একেবারে সারি সারি ভাবে সাজানো রয়েছে বিলাতি মদের বোতল, বিয়ার থেকে একাধিক এই সমস্ত সামগ্রী কিন্তু উদ্ধার করে, এবং তারপরেই এই গোটা গাড়িটিকে অর্থাৎ ট্রাকটিকে বাজেয়াপ্ত করে আবগারি দপ্তর এবং পুলিশ। পাশাপাশি ট্রাক চালককে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তবে গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। এখনো পর্যন্ত পরিষ্কার জানা যায়নি যে এই সমস্ত সামগ্রী ঠিক কোথা থেকে আসছিল এবং ঠিক কোথায় পাচার করার একটা চেষ্টা হচ্ছিল। সব মিলিয়ে যদি তোমাকে বলি, তবে কিন্তু একটা একেবারে অভিনব কায়দায় পাচারের চক্র তারা চালানোর চেষ্টা করেছিল, কিন্তু পুরোটাই কিন্তু ভেস্তে দিল বানারহাট আবগারি দপ্তর। নিঃসন্দেহে আবগারি দপ্তরের একটা বড় সড় সাফল্য। তবে এক্ষেত্রে কি জানা যাচ্ছে যে নকল আর্মির পরিচয় ব্যবহার করে কি কোনো বড় চক্র সক্রিয় রয়েছে এর পেছনে? পুলিশ সূত্রে কি খবর পাচ্ছ? একেবারে দেখো, তোমাকে জানাবো যে যেমনটা তোমাকে এর আগেও বলছিলাম যে বিন্নাগুড়ি সেনা ছাউনি, অর্থাৎ এই যে এলাকাটি রয়েছে বানারহাট ব্লকের যে গয়েরকাটা থেকে তেলিপাড়া থেকে শুরু করে বীরপাড়া, এমনকি ন্যাশনাল হাইওয়ে ধরে যে আসামগামী যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের পাশেই কিন্তু ভারতীয় সেনাবাহিনীর দ্বিতীয়তম যে ক্যাম্প যেটা দাবি করা হয়, এবং সেই ক্যাম্প এখানে রয়েছে, অর্থাৎ বিন্নাগুড়ি মিলিটারি স্টেশন। সেই স্টেশন থেকে কিন্তু সকাল থেকে রাত সারাক্ষণ কিন্তু একাধিক গাড়ি কিন্তু এই দিক থেকে পারাপার করতেই থাকে। সে জায়গায় দাঁড়িয়ে পুলিশ কিংবা কোনো আবগারি দপ্তরের পক্ষে কিন্তু একেবারে এই ঘটনার সঙ্গে কি সেনাবাহিনীর কোনো যোগসূত্র রয়েছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু যেমনটা পুলিশ জানিয়েছেন যে এখানে কোন রকম পুরোটাই কিন্তু একেবারে ভুয়ো, নম্বর প্লেট ভুয়ো থেকে শুরু করে যে স্টিকার, সেই সেনাবাহিনীর স্টিকারও ভুয়ো। অর্থাৎ এই ক্ষেত্রে একেবারে সেনাবাহিনীর সঙ্গে কোন রকম যে সংযুক্ত তা কিন্তু পুলিশ এখনো পর্যন্ত বুঝতে পারেনি। তবে ঘটনার তদন্তে তারা রয়েছেন। এখনো পর্যন্ত তদন্ত স্বার্থে কিন্তু এখনো পর্যন্ত নাম পরিচয় থেকে শুরু করে কোনো তথ্যই কিন্তু এখনো পুলিশ দেয়নি। গোটা ঘটনার তদন্ত হচ্ছে। একেবারে জানি, নজর রেখো। অবশ্য পুলিশ সূত্রে যে সন্দেহ করা হচ্ছে সেনাবাহিনীর নাম ব্যবহার করে নজর এড়ানোর উদ্দেশ্যেই এই ট্রাকে টিকার লাগানো হয়েছিল। মদের চালানটি উত্তরবঙ্গ হয়ে ব্যবহারের দিকে সেখানে বিহারের দিকে যাচ্ছিল বলে খবর পাওয়া গেছে, এবং বিহারে সম্পূর্ণ মদ নিষিদ্ধ হওয়ায় সেখানকার কালো বাজারে এই ধরনের মদের ব্যাপক চাহিদা রয়েছে। যাই হোক, এই গোটা ঘটনার পর এখনো পর্যন্ত যে খবর, এর পেছনে কোনো বড় চক্র সক্রিয় রয়েছে কিনা তাও এখন খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।